গল্পের ১০ম পর্বতে আমরা দেখতে পাই যেই ছবি দেখার সময় সেই সময় তাকে কল দেয় ডিটেকটিভ, বলে লয়ার স্যাংপিলকে হসপিটালে নিয়ে যাচ্ছি। যেটি শুনে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর সে অনেক স্পিডে গাড়ি চালিয়ে যেতে থাকে আর বলে তোমার কোনো কিছুই হবে না স্যাংপিল। তারপর সে হসপিটালের সামনে আসলে তখন দেখতে পায় স্যাংপিলকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে। যেই তার এই অবস্থা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর দৌড়ে তার কাছে যায় আর বলে তোমার কোনো কিছুই হবে না। স্যাংপিলকে তখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। যেই তখন অনেক বেশি কান্না করতে থাকে। সেই সময় সেই জায়গায় চলে আসে মিস্টার তে ও বাকি সবাই আর জিজ্ঞেস করে ম্যাম বস কি হয়েছে আমাদেরকে বলুন। অতিরিক্ত টেনশনে সে পড়ে যেতে লাগে। তারপর সবাইকে বলে সব ঠিক হয়ে যাবে, আপনারা সবাই তো লয়ারকে ভালো করে চিনেন, তার কোনো কিছুই হবে না, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অপরদিকে জচ্চা হর্স রাইডিং করার সময় তার কাছে পলিটিশিয়ান আসে যে তার বাবার পুরাতন বন্ধু ছিল। তাকে অফার দেয় এই শহরের মানুষ ভালো করে জানে তোমার বাবা ও তুমি কত ভালো কাজ করেছো, তাই তোমার জন্য সময় চলে এসেছে যে কুরিয়ার মানুষদেরকে সেবা করার। একটা জিনিস মনে রাখবে, এরকম সুযোগ আর কখনোই আসবে না। এইসব কথাগুলো সে বর্তমান সময়ে ভাবতে থাকে। এ পাশে আনুজু নিউজ রিপোর্টার চিফকে বলে আমি হুজু গ্রুপকে অনেক কষ্টে উপরে তুলেছি। তারপর তার ইন্টারভিউ শেষ হয়ে যায় আর সাইডে এসে চিফকে বলে এই শহরের মানুষের টাকা তুমি নিতে কোনো লজ্জা পেও না। তোমার কাছে মনে হচ্ছে না জচ্চা তিনি কিছুটা বদলে গিয়েছেন? তিনি আমাদের সব মিটিং গুলো অনেক কম করে দিয়েছে, আমি জানি না কেন তাকে চেঞ্জ লাগতেছে, তোমার কি এইরকম মনে হচ্ছে না? তখন বলে হ্যাঁ আমার কাছেও এইরকমটাই মনে হচ্ছে। আপনি তো ভালো করেই জানেন, তাকে তো আমি আর জিজ্ঞেস করতে পারবো না। অপরদিকে জচ্চার কাছে নামজা ফোন দিয়ে বলে জেলের ভিতর কোনো এক ব্যক্তি স্যাংপিলের উপর হামলা করেছে। যেটি শুনে বলে ঠিক আছে আমি কিছু একটা ভাবতেছি। এ পাশে আনুজু ওয়াংডং এর কলার চেপে ধরে বলে তুমি তাকে জেলের ভিতর মারার চেষ্টা করতেছো তাই না? তখন সে বলে আমাকে মাফ করে দিন, এত দূরে আমি এখনো ভাবিনি। আনুজু আরো বলে তুমি কখনো আগের কথা ভাবনি, তোমার চিন্তা ভাবনা অনেক ছোট। ওয়াংডং তখন বলে জেলের ভিতর এমন এক ব্যক্তি আছে যে স্যাংপিলকে হত্যা করতে চায়, সে যদি ট্রায়ালের আগে মারা যায় তাহলে তো আমাদের জন্যই ভালো হবে। আনুজু সে সময় বলে আমি ছাড়াও কেউ স্যাংপিলকে তাহলে মারতে চায়, তার মানে এটা দাঁড়ায় আমি ছাড়া জচ্চা তাকে মারার জন্য অনেক অন্য ব্যক্তিকে হায়ার করেছে। এখন আমি সবকিছু বুঝতে পেরেছি। অপরদিকে ডক্টর এসে সবাইকে বলে তার অপারেশন সাকসেস হয়েছে, যেটি শুনে সবাই তখন অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সবাই ভিতরে যেতে লাগলে সেই সময় পুলিশ বলে আপনারা কেউ যেতে পারবেন না। ডিটেকটিভ জ্যাং পুলিশদেরকে বলে তাদেরকে যেতে দাও। যেই ভিতরে গিয়ে দেখতে পায় তার এখনো জ্ঞান ফেরেনি। এই অবস্থা দেখে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর অতীতের কথাগুলো তখন মনে পড়ে, কিভাবে সে তার জীবন বাঁচিয়েছিল। বর্তমান সময় তাকে বলে তুমি সব সময় আমাকে প্রোটেক্ট করতে চেয়েছিলে স্যাংপিল, তুমি এখন আমার জীবনের সব থেকে কাছের মানুষ, তোমার খুশিতেই এখন আমার খুশি। আমি তোমার কাছে ওয়াদা করতেছি যে আমি সব সময় তোমার সাথেই থাকবো। স্যাংপিলের তখন জ্ঞান ফিরলে বলে আমি তোমার সাথে সারাটি জীবন থাকবো। তার কথাগুলো শুনে সে তো অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে আর বলে তোমাকে যেভাবে হোক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। তারপর সবাই অফিসে চলে আসে। মিস্টার তে বলে বসের এখন রেস্টের প্রয়োজন আছে। যেই বলে আমি বেলের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি যেন তাকে আবারও জেলে না যেতে হয়। তারপর সবাইকে বলে এভিডেন্স খোঁজার জন্য, মোবাইলগুলো ট্র্যাক করার জন্য। সবাই তখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। গিউংগ্যাং বলে আসামি যেখানে লুকিয়ে থাকুক না কেন আমরা সবাই তাকে যেভাবে হোক খুঁজে বের করবো। এ পাশে হসপিটালে স্যাংপিল তখন হাসতে থাকে মেয়র আনের কথাগুলো ভেবে, যেখানে সে বলেছিল মনে হয় না তোমার আর জচ্চার সম্পর্ক মোটেও ভালো নেই। এ পাশে ওয়াংডং আনুজুকে বলে সে হচ্ছে সেই ব্যক্তি যে এখন দেওং গ্যাংকে লিড করতেছে। চয় দেওং এর ফিনালে স্যাংপিলের সাথে ঝগড়া করেছিল। এগুলো দেখে মনে হচ্ছে স্যাংপিল উপর তার লোকেরাই হামলা করেছিল। আনুজু বলে একজন গ্যাংস্টার কেন সে তার মালিকের জন্য প্রতিশোধ নিতে যাবে? আজকাল এইসব কোনো কিছুই হয় না, সবাই তার স্বার্থের চিন্তাটাই সবার আগে করে। অপরদিকে জচ্চা অফিসে বসে থাকে, অনেক বেশি সে চিন্তা করতে থাকে আর অতীতে আনুজুর কথা তখন তার মনে পড়ে। তাকে বলেছিল যে জচ্চা আমি স্যাংপিলকে দেখে নিব, আপনাকে কোনো টেনশন করতে হবে না। জচ্চা বলে তুমি এখন আমাকে বলো আজকাল তুমি আমার পিছনে নতুন নতুন অনেক কাজ শুরু করে দিয়েছো। আনুজু তখন বলে সেই হারামজাদার জন্য আমার এত বছরের পরিশ্রম হজু গ্রুপ এক ঝটকায় শেষ হয়ে গিয়েছে। আমি তো এখন তার কাছে আর টাকা নিতে পারবো না, তাই তার কাছ থেকে এখন প্রতিশোধ নিব। জচ্চা বলে আমার ফাউন্ডেশনে টাকা সব দেওয়ার পরে তো সব প্রবলেম সমাধান হয়ে গিয়েছিল। আনুজু বলে সেই প্রবলেম তো সমাধান হয়ে গিয়েছে কিন্তু আমার হজু গ্রুপের উপর মায়া জমে গিয়েছে। জচ্চা বলে 2 টাকার মেয়র হওয়ার পর তোমার কাছে কি মনে হচ্ছে? এখন তুমি কি এই শহরের মালিক হয়ে গিয়েছো? আনুজু আরো বলে
আপনার কাছে এখন মনে হচ্ছে না এই সব কিছু কি দেখাশোনা আমি নিজেই করতে পারবো? এইসব কথাগুলো সে বর্তমান সময়ে অনেক চিন্তা ভাবনা করতে থাকে। অপরদিকে স্যাংপিল হসপিটালে একা থাকলে তার সাথে দেখা করতে আসে মেয়র আনোজু আর বলে, খুব ভালো জায়গাতে আছো, এতটাই কি বেশি আঘাত পেয়েছো যে তোমাকে হসপিটালে আসতে হলো? তুমি তো এখনো বেঁচে আছো। স্যাংপিল অনেক বেশি সে রেগে যায়, তাকে মারতে চেয়েও সে মারতে পারে না হাতে হ্যান্ডকাপ লাগানো থাকার কারণে। তারপর তার ট্রাই ধরলে আনোজু রেগে বলে, তুমি একজন মেয়রের শরীরে হাত দিয়েছো, তুমি কি জানো তোমাকে মারার প্ল্যান আমি কখনোই করিনি? স্যাংপিল বলে, তুমি যা বলতে চাও বলো। আনোজু তখন বলে, তুমি হয়তোবা জানো না যে তোমাকে মারার চেষ্টা করতেছে, তাকে আমি নিজেই খুঁজতেছি বলে সে ওখান থেকে চলে যায়। এ পাশে প্রসিকিউটর সিংবি ডিটেকটিভ আসলে তার আনোজুর সাথে দেখা হয়ে যায়। তখন তাকে বলে, তোমাদের ইনভেস্টিগেশন কেমন চলতেছে? সিংবি বলে, এই শহরে মেয়র আমার নামটি মনে রেখেছে, তার মানে আমি ভালো কাজ করতেছি। আনোজু বলে, আমি আমার স্টাফের নামগুলো ভুলে যেতে পারি, কিন্তু যে আমার কোম্পানিকে পুরো উল্টাপাল্টা করে দিয়েছে তার নাম ভুলবো কিভাবে? সিংবি বলে, তাহলে আপনি কেন স্যাংপিলের সাথে দেখা করতে এসেছেন? বিনা কারণে আপনি তো কখনোই কারোর সাথে দেখা করতে যান না, মনে হয় তার প্রতি আপনার অনেক বেশি ইন্টারেস্ট আছে। অপরদিকে সিংবি আসে স্যাংপিলের সাথে দেখা করার জন্য আর তার সাথে নিয়ে আসে তার গ্যাংয়ের এই বন্ধুকে। সিংবি বলে, তাকে আমরা সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে ধরে নিয়ে এসেছি, এই ব্যক্তি কি ছিল যে তোমাকে মেরেছে? স্যাংপিল বলে, না স্যার, আপনি ভুল মানুষকে নিয়ে এসেছেন। যেটি শুনে সবাই তখন অবাক হয়ে যায়। ডিটেকটিভ জ্যাং বলে, তুমি ভালো করে দেখো, এই ব্যক্তিটি ছিল যে তোমাকে মেরেছে। স্যাংপিল বলে, ডিটেকটিভ, সে এই ব্যক্তিটি নয়। প্রসিকিউটর তার কথা শুনে সে তখন হাসতে থাকে আর ডিটেকটিভকে বলে সে আসামিকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তারপর তারা বাইরে চলে গেলে স্যাংপিল প্রসিকিউটরকে বলে, আপনার কাছেও কি মনে হয় আমি আমার মামাকে খুন করতে পারি? সেই সময় তাকে বলে, কেউ আমাকে বললেও সে কথা আমি কখনোই বিশ্বাস করি না, আমি শুধু এভিডেন্সের উপর ভরসা করতে পারি, আর এভিডেন্স এটি বলতেছে তুমি হচ্ছ দোষী। কিন্তু আমি একটা কথা বুঝতে পারতিস না, কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মেয়র তোমার সাথে দেখা করতে এসেছে? স্যাংপিল বলে, আনোজু সেও জানতে চায় আমাকে কে মারার চেষ্টা করেছে। তারপর সে ওখান থেকে চলে যায়। যেই তারপর কোর্টে আসলে জজ চামুনসুক অ্যানাউন্সমেন্ট করে, আমরা আসামি স্যাংপিলকে জামিনের ব্যাপারে কথা বলতে যাচ্ছি। যেই বলে, আজ থেকে 2 দিন আগে স্যাংপিলের উপর চাকু দিয়ে মেরে ফেলার হামলা করা হয়েছিল। জেলের ভিতরে যতদিন পর্যন্ত সে আসামিকে না ধরা হচ্ছে ততদিন পর্যন্ত স্যাংপিলকে জেলে পাঠানো তার জীবনের জন্য অনেক বেশি রিস্ক হয়ে যাবে, এই জন্য আমি বেলের জন্য আবেদন করতেছি। ইয়ন হি তখন বলে, আমরা জানি না স্যাংপিলকে কেউ ধমকি দিয়েছে না সে নিজে নিজে পেটে চাকু মেরে হসপিটালে এসেছে যেন সে তাড়াতাড়ি বেল পেতে পারে। যেই বলে, সেই রকমটা কোনো কেন করতে যাবে? ইয়ন হি বলে, সে হয়তোবা অন্য গ্যাংস্টারদের ঠিক করেছে তাকে মারার জন্য। তারপর বলে, ইয়োর অনার, আপনি ভালো করে জানেন যে স্যাংপিল এর আগে কোর্টের সময় অনেক বেশি নষ্ট করেছে, হয়তোবা তার এগুলো প্ল্যানের অংশ হতে পারে। সিয়াংবি বলে, আসামি বাইরে আসলে এভিডেন্স নষ্ট হওয়ার চান্স আছে, তাই তাকে বের হওয়া না দেওয়াটাই বেটার হবে। জচ্চা বলে, আসামি বের হলে এভিডেন্স নষ্ট হওয়ার চান্স আছে, এটা একদম সঠিক এবং লজিক্যাল, এই জন্য কোর্ট তার বেলের আবেদন রিজেক্ট করে দিচ্ছে। তারপর যেই হসপিটাল দেখা করতে আসে স্যাংপিল বলে, আমার বেলের অ্যাপ্লিকেশনে রিজেক্ট করে দিয়েছে তাই না? তখন সে বলে, হ্যাঁ। স্যাংপিল বলে, জচ্চা থাকাকালীন মনে হয় না আমি বের হতে পারবো, তারপর তুমি অনেক ভালো কাজ করেছো। তারপর তাকে নিয়ে হসপিটালের বাইরে আসে, তো যেখানে ছিল টিমের বাকি মেম্বাররা, সবাই তাকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর যেই স্যাংপিলকে প্রশ্ন করে, তুমি কেন আমার কাছে লুকিয়েছো যে তুমি দিউং গ্যাং থেকে এসেছো? আমি তোমার ব্যাপারে সবকিছু জানতে চাই, আমি জানতে চাই কারণ আমি তোমাকে ভালোবাসি। স্যাংপিল তখন তার হাতে চুমু খেয়ে বলে, ধন্যবাদ তোমাকে। এপাশে মিস হিউনজু জচ্চাকে মেসেজ করতে থাকে, তখন বলে, তুমি তো এই কাজে এক্সপার্ট, তোমার কোনো ফ্যামিলি মেম্বার নেই? তখন সে বলে, আমার কোনো ফ্যামিলি মেম্বার নেই। নামজা তখন বলে, মনে হয় জচ্চা তোমার কাজ অনেক বেশি খুশি হয়েছে, কারণ এইরকম প্রশ্ন তিনি কখনোই কাউকে করেন না। জচ্চা তখন বলে, আজকাল আনোজু সে এখন কি করতেছে? নামজা বলে, তার ব্যাপারে এখন কোনো খবর আমার কাছে নেই, আমি জানি না সে নিজেকে কি ভাবে। জচ্চা তখন বলে, আমি তার চেহারা দেখতে চাই না, যেটি শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়। নামজা বলে, আমি এখনই গিয়ে তাকে বলতেছি যে আপনি তার মুখও দেখতে চান না। সেই সময় সেই জায়গায় চলে আসে আনোজু, বলে, আমি চলে এসেছি। জচ্চা বলে, আমি তো বলিনি তোমাকে এখানে আসতে, তাহলে কেন এসেছো? নামজা তখন বলে, তুমি এখানে আসার সাহস পাও কিভাবে? আনোজু বলে, আমি খুব তাড়াতাড়ি চলে যাব, আমি এখানে এসেছি কারণ আমাদের দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার জন্য, তাও আবার স্যাংপিলের কেসের জন্য। নামজা বাইরে এসে মিস হিউনজুর উপর টাকা ছুঁড়ে মারায় আর বলে, এগুলো উঠাও। তখন সে
থ্যাংক ইউ বলে তার টাকা তুলতে থাকে। সেই সময় নামজা তার হাতের উপর পা দিয়ে বলে, এই জায়গায় কথা যদি তুমি বাইরে কোথাও কাউকে বলো তাহলে তোমার জীবন আমি শেষ করে ফেলবো। তখন সে মাথা নত করে বলে ঠিক আছে ম্যাম বলে সে ওখান থেকে চলে যায়। এর পাশে যেই স্যাংপিলকে মিস হিউনজু ছবিগুলো তাকে দেয়, যেগুলো দেখে সে অবাক হয়ে যায় আর বলে তোমাকে এগুলো কে দিয়েছে? তখন সে বলে একজন মহিলা যে তোমার মামার সাথে কাজ করে, তিনি আমাকে বলেছে তোমার মামা তাকে জচ্চার বাসায় কাজে পাঠিয়েছে আর এই সবগুলো ছবি তোমার মামা তাকে দিয়েছিল। জচ্চা আনুজুকে বলে তুমি বলতে চাচ্ছ যে তুমি তাকে মারতে চাওনি? তখন সে বলে এই ধরনের কাজ আমি কখনোই করিনি, যত তাড়াতাড়ি সম্ভব সেই হারামজাদাকে আমরা ধরে ফেলবো। যে ব্যক্তি আমার শিকারকে খেয়ে ফেলার চেষ্টা করেছে তাকে আমি ধরে নিয়ে এসে আপনার পায়ের কাছে রাখবো। জচ্চা তখন বলে তোমার এই মিষ্টি মিষ্টি কথায় কি মনে হয় আমি কি গলে যাব? আনুজু বলে তাহলে আমাকে এখন চলে যেতে হবে, তাই আপনি নিজের খেয়াল রাখবেন। তারপর সে ওখান থেকে চলে যায়। এ পাশে যেই বাসায় আসলে তখন দেখতে পায় তার বাবা সেখানে নেই। তারপর মিস হিউনজু ছবি সে তখন দেখতে থাকে আর অতীতের কথাগুলো ভাবতে থাকে। তাকে বলেছিল যে জচ্চার বাসায় আমি কাজ করি। বর্তমান সময়ে ইমোশনাল ভাবে তার ছবির দিকে তাকিয়ে থাকে। এই পাশে তার মা তার ছোটবেলার ছবি সেও দেখতে থাকে। পরের দিন সকালে তার বাবা তাকে নাস্তা দিতে আসে। যেই বলে এত সুন্দরভাবে আপনি কোথায় যাচ্ছেন? তখন বলে আমি জচ্চার বাসায় তার ছবি তোলার জন্য যাচ্ছি। যেটি শুনে তার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। তার বাবা বলে আমি জানি না কেন তাকে তুমি পছন্দ করতেছ না, আমি শুধু এতটুকুই বলতে চাই তুমি তাকে বিশ্বাস করার চেষ্টা করো বলে সে ওখান থেকে চলে যায়। এ পাশে তখন যেই বাবা জচ্চার ছবি তুলতে থাকে সেই সময় তাকে বলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে পটটি আছে সেটিকে আমি সরাতে পারি? জচ্চা তখন বলে হ্যাঁ অবশ্যই। যেই বাবা পটটি সরাতে গেলে তখন তার হাত থেকে পড়ে গিয়ে সেটি ভেঙে যায়। সাথে সাথে সে তখন অনেক বেশি মাপ চাইতে থাকে সবার কাছে। নামজা তার উপর রেগে বলে তুমি কি জানো এটির দাম কত? জচ্চা তখন তাকে কোনো কিছুই বলে না। যেই বাবা তখন পরিষ্কার করতে গেলে তার হাত কেটে যায়। সেই জায়গায় মিস হিউনজি এসে দূর থেকে সব দেখতে থাকে। নামজা তখন বলে তাকে পরিষ্কার করার জন্য। সে তখন মুখে মাস্ক পরে সবকিছু পরিষ্কার করতে থাকে। জচ্চা তখন তাকে প্রশ্ন করে আপনার কাছে কি এখনো মনে হয় যেই মা সে এখনো বেঁচে আছে? যেই বাবা তখন বলে আমি বিশ্বাস করি যে এখনো সে বেঁচে আছে, এখন পর্যন্ত একটি দিনও হয়নি যে আমি তাকে নিয়ে ভাবিনি। জচ্চা মিস হিউনজির উপর সন্দেহ করতে থাকে, যার কারণে তাকে এই ধরনের প্রশ্ন করতে থাকে। স্যাংপিল যেইকে বলে তুমি কি সেই মহিলাটিকে বিশ্বাস করো? তুমি তো তার সম্পর্কে কোনো কিছু জানো না। তাদের তো এটি একটি চালও হতে পারে আমাদেরকে ফাঁসানোর জন্য, যেভাবে আমার মামাকে সাথে হয়েছে। আর এই ট্রায়ালের থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি আমার কাছে। যেই বলে আমি জানি তুমি কোনো বিষয়ে ভয় পাচ্ছ, আমি তোমাকে কিভাবে বোঝাবো, কিন্তু সেই মহিলাটিকে আমার দেখে মনে হয়নি কোনো বেইমানি করবে। তারপর হসপিটালের বাইরে আসলে সেই সময় তাকে মেসেজ দেয় মিস হিউনজু আর বলে আজকে রাত 12টায় আমি তোমার সাথে দেখা করতে আসবো তোমার অফিসে, তোমার সাথে আমি একা কথা বলতে চাই। তখন সে মেসেজটি লেখে ঠিক আছে। তারপর অফিসে তার জন্য ওয়েট করতে থাকে। ঠিক 12টায় বাজলে তখন তার কাছে আসে। যেই বলে আমি আপনার জন্য ওয়েট করতেছিলাম। তারপর তাকে ছবিগুলো দেয়। পরে তারা একসাথে বসলে তখন তাকে প্রশ্ন করে আপনাকে কি সত্যি চয়রিয়ং ছবি দিয়েছিল? আপনি কেন এই পিকচারগুলো আমাকে দিয়েছেন? কারণ আপনি তো ভালো করে জানেন জচ্চা আমন সুক সে কতটা খারাপ মানুষ। মিস হিউনজু তখন বলে আমি এই ছবিগুলো পেয়েছি জচ্চার বাসা থেকে। আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যে চয়রিয়ং এটা দিয়েছে, যেন তুমি আমাকে ভরসা করতে পারো। আমি জানি সে কতটা খারাপ মানুষ, তারপরে আমি এটি করতেছি কারণ আমার জীবন আমি ফেরত চাই যেটি আমি হারিয়ে ফেলেছি, আর এটির জন্য যা করতে হবে সেটি আমি করব। আমি শুধু আমার অতীতে ফেরত যেতে চাই। তারপর তাকে বলে জচ্চা আনুজু তাদের দুজনের মধ্যে সম্পর্ক আগের মতো এখন আর নেই। আমি এতটুকুই বুঝতে পেরেছি তাদের দুজনের মধ্যে সামনে ঝামেলা হতে চলেছে। তারপর সে যেতে লাগলে যেই জিজ্ঞেস করে আপনার নামটা কি? তখন বলে সবাই আমাকে বলে মাম্মা বলে ডাকে। তারপর যেই স্যাংপিলের কাছে এসে বলে এখন জচ্চা আনুজুর মধ্যে তাদের সম্পর্ক আগের মতো নেই। সেই মহিলাটি আমাকে এই সব কথা বলেছিল। যদি তার উপর তোমার কোনো ভরসা না থাকে তাহলে আমার উপর তুমি ভরসা করতে পারো। স্যাংপিল বলে তার মানে নেক্সট তার শিকার আনুজু হতে পারে। অপরদিকে আনুজু সে অনেক বেশি টেনশন করতে থাকে আর অতীতের কথাগুলো সে ভাবতে থাকে কিভাবে তাকে অপমান করেছিল। তারপর মেয়র আনুজু সে একা বের হয়ে যায়। এ পাশে যেই সে হসপিটাল থেকে বের হয়ে চলে যায়। সেই সময় সেই জায়গায় হসপিটালে চলে আসে আনুজু। তারপর সে সামনের দিকে যেতে থাকে। তারপর সেখানে অনেকগুলো গাড়ি চলে আসে যেখানে দেওং গ্যাং এর সকল মেম্বারদেরকে পাঠিয়েছে সেক্রেটারি, আর তাদেরকে সেখানে থামতে বলে। আনুজু এ পাশে স্যাংপিলের সাথে দেখা করতে যায়। অপরদিকে সেক্রেটারি মিন সব গ্যাংস্টারকে অর্ডার দেয় শুরু করার জন্য। তখন সব গ্যাংস্টাররা হসপিটালের প্রত্যেকটা স্পট তারা তাদের কন্ট্রোলে নিয়ে নেয় আর সবাই তখন অস্ত্র নিয়ে উপরের দিকে উঠতে থাকে হসপিটালে। এ পাশে হসপিটালে থাকা স্টাফরা তাদেরকে দেখে অনেক বেশি ভয় পেতে থাকে। সব গ্যাংস্টার আর হসপিটালের সব যোগাযোগ ব্যবস্থা
তারা পুরো বন্ধ করে দেয়। আনোজু বলে তোমার কি মনে আছে সেদিন কি বলেছিলে? স্যাংপিল বলে সেদিন আমি কি বলেছিলাম এত রাতে সেটি শোনার জন্য তুমি এখানে এসেছো? আনোজু বলে এটা কি সত্য যে জচ্চা তোমাকে নির্দোষ প্রমাণ করতে চায়? আমাকে তাড়াতাড়ি বলো। তখন তার কথা শুনে হাসতে থাকে। তুমি এই কথাটি জচ্চার কাছে গিয়ে জিজ্ঞেস করো, এতে করে তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। সেই সময় তারা বাইরে আওয়াজ শুনতে পায়। তারপর সব গ্যাংস্টাররা ভিতরে ঢুকতে থাকে আর তাদের বসকে ফোন দিয়ে বলে সে একা এখানে নেই, তার সাথে একজন আছে, আনোজু। যেটি শুনে সে তখন অবাক হয়ে যায়। তারপর বলে এখন আমি কি করব জচ্চা? সে তখন শুধু তাকিয়ে থাকে। এপাশে আনোজু গ্যাংস্টারদেরকে বলে তাহলে তো তোমরা সত্যি আমাকে চিনো। তখন গ্যাংস্টার মেম্বার বলে আমি চিনি আপনাকে। স্যাংপিল বলে তুমি মেয়র হওয়ার পর তোমাকে মনে হয় কেউ সম্মান করে না। আনোজু স্যাংপিলকে বলে তুমি তোমার জীবনটি বাঁচাও বলে সব গ্যাংস্টারকে মেরে রুমের বাইরে ছুঁড়ে মারে। তারপর বাইরে তাকে বলে এখনো তো অনেক মানুষ আছে। এপাশে স্যাংপিল তার হাতের হ্যান্ডকাপটি সে খুলে ফেলে। তারা দুজন একসাথে সব গ্যাংস্টারের সাথে ফাইট করার জন্য বের হয়ে পড়ে। তারপর তারা দুজন এক এক করে সবাইকে মারতে থাকে। অসাধারণ একটা ফাইট সিন সেখানে আমরা দেখতে পাই। কথায় আছে না, বিপদে পড়লে শত্রু তখন বন্ধু হয়ে যায়। সকল গ্যাংস্টার মেম্বারদের সাথে তারা অসাধারণ ফাইট করতে থাকে। সব গ্যাংস্টারকে মেরে তারা আহত করে ফেলে। সবাইকে মারা শেষ হলে স্যাংপিল আনোজু একে অপরের দিকে তাকিয়ে থেকে দুজনকে ঘুষি মেরে দেয় আর তারা সেখানেই দুজন পড়ে থাকে। তারপর গ্যাংস্টাররা আসলে লিফটে দৌড়ে ওঠে আর গ্যাংস্টাররাও তখন ভিতরে ঢুকে পড়ে। তারপর ফাইট করতে থাকে আর নিচে নামে। সকল গ্যাংস্টারকে এসে মারতে মারতে তাদের দুজনের অবস্থা পুরোই খারাপ হয়ে যায়। স্যাংপিল বলে আমাদের দুজনকে কেউ যদি মারতে চায় তাহলে কে হতে পারে? আমার তো শুধু একটা মানুষের কথাই মনে পড়তেছে বলে সে পাগলের মতো হাসতে থাকে। তার পেটে ঘুষি মেরে তারপর সে ওখান থেকে চলে যায়। স্যাংপিল সে তখন অনেক বেশি আহত হয়ে যায়। তারপর সেখানে পুলিশ ফোর্স চলে আসে। যেই অফিস রুমে সে বসে থাকলে স্যাংপিলের কথাগুলো তখন মনে পড়ে। তাকে বলেছিল জচ্চা তার ক্ষুধা মেটানোর জন্য সে এখন নিজেই স্বীকার করতে যাচ্ছে। এইসব কথা সে বর্তমান সময় ভাবতে থাকে আর ছবিগুলো খুলে সে তখন দেখতে থাকে। আর সেই সময় সেই জায়গায় চলে আসে স্যাংপিল। মিস্টার কে তখন তাকে ধরে নিয়ে আসতে থাকে। যেই তার এই অবস্থা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। স্যাংপিলকে তখন সবাই ধরে বসায়। যেই বলে এইসব কিভাবে হলো, তুমি এখানে কিভাবে আসলে? তখন তাকে বলে হসপিটালের ভিতর আমার সাথে দুর্ঘটনা হয়েছে, আমি ভেবেছিলাম তুমি হয়তো বা বিপদের মধ্যে আছো। তারপর সবাই মিলে ট্রিটমেন্ট করতে থাকে। সেই সময় যেই প্রসিকিউটরকে ফোন দিয়ে বলে স্যাংপিল আমাদের অফিসে এসেছে, তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখনই চলে আসুন। যেই স্যাংপিলের এই অবস্থা দেখে সে তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে থাকে। তখন তাকে বলে তোমার জীবনের থেকে বেশি আর কোনো কিছুই হতে পারে না, তুমি কি আসলে ঠিক আছো? তখন সে মাথা নাড়িয়ে বলে ঠিক আছি। তারপর তাকে জড়িয়ে ধরে। যেই সে অনেক বেশি কান্না করতে থাকে। অপরদিকে ওয়াংডং আনোজুকে দেখে সে পুরো অবাক হয়ে যায়। দৌড়ে তার কাছে গিয়ে বলে আপনার কি হয়েছে আর কে এই কাজটি করেছে আমাকে বলুন। তখন তাকে বলে তোমার কাছে কি মনে হয় আনোজুকে মারার জন্য কে গ্যাংস্টার পাঠাতে পারে বলে সে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। অপরদিকে ডিটেকটিভ ও প্রসিকিউটর চলে আসে আর বলে তাড়াতাড়ি উঠে যাও। তখন তাকে বলে স্যার আমি এখন একজন পেশেন্ট। সিউংবি বলে জেল ভাঙার জন্য এখন তো তোমার অনেক শক্তি আছে। তারপর তাকে ধরে নিয়ে যেতে থাকে। এপাশে জচ্চা মিস হিউনজুর দিকে সে তাকিয়ে থাকে। তখন আমরা দেখতে পাই সেক্রেটারি মিন বলে বস মরার আগে থাইল্যান্ডের একজন মহিলাকে খুঁজতেছিল, তাকে খোঁজার জন্য তিনি এই শহরে এসেছিলেন। যেটি শুনে সে অবাক হয়ে গিয়েছিল। বর্তমান সময় শুধু তার দিকে তাকিয়ে থেকে দেখতে থাকে। এপাশে আনুজ নিউজ দেখতে থাকে যেখানে বলে গতকাল রাতে হসপিটালে গ্যাংস্টাররা হামলা করেছিল। তারপর ওয়াংডং কে বলে চিফ এডিটরকে তুমি বলবে আমার নাম যেন কোথাও না আসে। ওয়াংডং রেগে বলে আপনার জন্য আমার নামটি খারাপ হবে। আমি যখন সিউলে গ্যাংস্টার ছিলাম তখন সবকিছু আমার মোতাবেক হতো। জবে থেকে আপনার অ্যাসিস্ট্যান্ট হয়েছে আমার সবকিছু স্বাধীনতা হারিয়ে গিয়েছে। আপনি সবসময় আমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন। তার কথাগুলো শুনে সে পুরো অবাক হয়ে যায়। আনুজ তখন অতীতের জচ্চার কথাগুলো মনে পড়ে, কিভাবে সে ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপে ফেসে যাচ্ছিল। ওয়াংডং তখন তার কাছে মাপ চায় এই ব্যবহারের জন্য। আনুজ বলে তোমাকে ক্ষমা চাইতে হবে না, তুমি আমার চোখটি খুলে দিয়েছ। এখন আমি সবকিছু বুঝতে পেরেছি জচ্চা আমুজ কেন আমাকে মেয়র বানিয়েছে। প্রথমে সে আমার কাছ থেকে আমার টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে, তারপর সে আমার হাত পা কেটে দিয়েছে, এখন সে আমাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে। তাই জচ্চা এগুলো আমি কোনো কিছুই ভুলবো না। অপরদিকে যেই অফিসে আসলে সবাই তখন রেডি হয়ে আছে। মিস্টার তে বলে চলুন ম্যাম। তারপর সবাই মিলে যেতে থাকলে যেই মোবাইলে একটা কল আসে তখন সে বলে তুমি কেন আমাকে ফোন দিয়েছো। তারপর আমরা কোর্টের সিন দেখতে পাই। যেই স্যাংপিলকে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আমি তোমাকে আজকে নির্দোষ প্রমাণ করব। তারপর জচ্চা আসলে কোর্টের কার্যক্রম শুরু করতে বলে। যেই দাঁড়িয়ে বলে আমাকে পারমিশন দিন উইটনেসকে নিয়ে আসা। জচ্চা বলে আমি যতদূর জানি আজকে তো কোনো উইটনেস আসার কথা না। যেই বলে এটি নতুন উইটনেস। প্রসিকিউটর বলে আমরা সেই উইটনেস সম্পর্কে কোনো কিছু জানি না। এই উইটনেস
কেসটি আমরা আজকে সকালেই পেয়েছি, তাই কাউকে ইনফর্ম করতে পারিনি। সে আসলে এই কেসটি পুরো সমাধান হয়ে যাবে। জজটা বলে তোমার উইটনেসকে আসার পারমিশন দিচ্ছি। সেই সময় যেই বলে আমি উইটনেসের জন্য মেয়র আনুজুকে পেশ করতেছি। সবাই দেখে তখন অনেক বেশি অবাক হয়ে যায়। আনুজু বলে জজ চামনসুক, আমি এই শহরে মেয়র হওয়ার কারণে বলতে চাই লয়ার স্যাংপিল সে পুরো নির্দোষ। তারপর ঘটনাটি পরে এপিসোডে চলে যায়।